মনসুন ট্রাফ বা মৌসুমি অক্ষরেখা যেটা, সেটা আপাতত দক্ষিণবঙ্গের ওপরেই উপস্থিত আছে। এবার দক্ষিণবঙ্গের ওপরে উপস্থিত আছে মানে মৌসুমি অক্ষরেখা যেটা, সেটা একটা ইলংগেটেড লো প্রেশার জোন। লো প্রেশারে যেমন সেইখানে সেই দিকেই বাতাস ধাবিত হয়, ইলংগেটেড লো প্রেশার হলেও একই রকম, সেই দিকেই বাতাসে ধাবিত হওয়ার প্রবণতা থাকে। তার ফলে বে অফ বেঙ্গল থেকে প্রচুর ময়েশ্চার ইনকারশন হয়। তো যেহেতু এখন দক্ষিণবঙ্গের ওপরেই রয়েছে, তাই সেই কারণে মনসুনজনিত যে ভারী বৃষ্টি হয়ে থাকে, সেই ভারী বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে কালকে থেকে, আজকে নয়। আজকে অতটা বৃষ্টিপাতের মানে অতটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দক্ষিণবঙ্গে, এবং প্রত্যেকটি জেলাতেই বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু কাল থেকে মানে কাল হচ্ছে গিয়ে, আজকে হচ্ছে 27, কাল হচ্ছে 28 জুলাই, 29 জুলাই এবং 30 জুলাই, এই 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মনসুন জনিত কারণে। এবং এর মধ্যে কালকে 28 জুলাই এবং পরশু 28 জুলাইয়ে, পরশু 29 জুলাই এবং তারপরের দিন 30 জুলাই, প্রত্যেক দিনই ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই জেলাগুলির অধিকাংশ জায়গাতেই। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1টি জায়গায়। যে যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে মাত্র 2-1 জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে, আর সাধারণভাবে অধিকাংশ জায়গা থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকে। ভারী বৃষ্টি মানে অধিকাংশ জায়গা জুড়ে হয় না। এবার আমি আসছি সেই যে 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলি কোনগুলি। 28 জুলাই যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সেগুলো হলো মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, হুগলি। 29 তারিখ যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গায়, সেগুলি হলো নর্থ সাউথ 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান। এবার আসছি 30 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে। এইবার আসছি উত্তরবঙ্গের পূর্বাভাসে। উত্তরবঙ্গেও মোটামুটি ভাবে এই যে প্রচুর ময়েশ্চার ইনকারশন হওয়ার ফলে এবং মানে মনসুনটা ফেভারেবল থাকার জন্য আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও সেই কারণে একই কারণে আর কি ময়েশ্চার সেখানেও পৌঁছে যাচ্ছে, এবং যার ফলে এবং সেখানে পার্বত্য অঞ্চল থাকার জন্য একটা ওরোগ্রাফিক ক্লাউড জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে, তাই সেখানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা সবসময় বেশি থাকে। এইবার আজকে 27 জুলাই সেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1-2 জায়গায়, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে। এছাড়া অধিকাংশ জায়গাতেই, অধিকাংশ নয় অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতেই উত্তরবঙ্গে। এবার আসছি 28 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গায় কালিম্পং, মালদা এবং সাউথ দিনাজপুরে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে প্রত্যেকটা জেলাতেই। 29 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নর্থ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে, এবং এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে সেটাও থাকছে। এরপর 30 তারিখে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু 31শে জুলাই এবং 1 আগস্ট আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং 2রা আগস্ট আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো 31শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। 1 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। আর 2রা আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে। সেই সময় এই যে পরের দিকে মানে 30, 31 এবং 31, 1 আগস্ট এবং 2রা আগস্ট যেটা বললাম, সেইটা সম্ভবত ওখানে আবার একটা ট্রাফ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণেই ওইখানে আবার বেশি করে ময়েশ্চার ইনকারশন হবে এবং
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গে। যেটা হচ্ছে ম্যাডাম দক্ষিণ 24। হ্যাঁ, আজকে আবার কিন্তু সমুদ্রে মানে কি গভীর সমুদ্রে যাওয়া নিষিদ্ধ রয়েছে আজকে মৎস্যজীবীদের জন্য, সতর্কতা বার্তা রয়েছে। এছাড়া কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যদি জিজ্ঞাসা করেন, কালকে আশা করা যায় আজকে দিনের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কালকে একটু কম ছিল, আজকে তার তুলনায় একটু বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ আজকে বৃষ্টিটা একটু কম থাকার সম্ভাবনা। এরপরে আবার কালকে থেকে বৃষ্টিটা আবার একটু করে বাড়ার সম্ভাবনা, সেহেতু আবার ধারণা করা যায় যে টেম্পারেচারটা হয়তো আবার 1 ডিগ্রি মতন কমে যাওয়ার সম্ভাবনা, 1-2 ডিগ্রি ফল করার সম্ভাবনা রয়েছে। নয়তো মানে টেম্পারেচার মোটামুটি একই রকম থাকবে, সেরকম কোনো পরিবর্তন হবে না। আর ন্যূনতম তাপমাত্রা কাল সকালে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা।